ঝাড়খণ্ডের দিকে নজর রাখতে হচ্ছে, তার কারণ ছাত্রায় ভেঙে পড়ল এয়ার অ্যাম্বুলেন্স। রোগীদের নিয়ে দিল্লি যাওয়ার পথে বড়সড় দুর্ঘটনা। রাঁচি থেকে দিল্লি যাওয়ার পথে মাঝ আকাশেই ভেঙে পড়ে বিমান। দুর্ঘটনাটি ঘটেছে। এয়ার অ্যাম্বুলেন্সের 7 জন যাত্রী ছিলেন বলে খবর। একজনের মৃত্যু নিশ্চিত করেছে স্থানীয় প্রশাসন। রাজীব চক্রবর্তী টেলিফোন লাইনে রয়েছেন। প্রতিনিধি রাজীব, কি খবর রয়েছে? দেখো, একটি এয়ার অ্যাম্বুলেন্স ভেঙে পড়েছে। রাঁচি থেকে দিল্লি যাওয়ার সময় মাঝপথে বিমানটি প্রথমে নিখোঁজ হয়ে যায় এবং তারপর সেই বিমানটি সন্ধান করা হচ্ছিল। ডিজিসিএ তারা জানিয়েছে যে সেই বিমানটি ভেঙে পড়েছে এবং বিস্ফোরণ ঘটেছে। 2 বিমানকর্মী সহ মোট 7 জন ছিলেন, যার মধ্যে একজন রোগী ছিলেন এবং তার 2 জন অ্যাটেন্ডেন্ট ছিলেন, একজন চিকিৎসক ছিলেন এবং একজন প্যারামেডিক্যাল স্টাফ ছিলেন। পালামু এবং লাতেহারের মাঝে বিমানটি নিখোঁজ হয়। 7:30টার সময় বিরসা মুন্ডা বিমানবন্দর থেকে বিমানটি টেক অফ করে এবং 8:30টার কিছু সময় পরে দিল্লিতে ল্যান্ড করার কথা, আর তার আগেই ঝাড়খণ্ডেই বিমানটি নিখোঁজ হয় এবং যেটা জানিয়েছে ডিজিসিএ যে বিমানটি ছাত্রা এলাকায় ভেঙে পড়ে। উদ্ধার কার্য চলছে এবং প্রাথমিকভাবে জানা গিয়েছে যে খারাপ আবহাওয়ার কারণে এই দুর্ঘটনা ঘটেছে। যেমনটা তুমি বললে, একজনের মৃত্যু নিশ্চিত করা গিয়েছে এবং উদ্ধার কার্য এখনো চলছে। বাকিদের শারীরিক পরিস্থিতি কেমন আছেন, তারা আদৌ সুস্থ রয়েছেন কিনা তা নিয়ে সংশয় রয়েছে। সন্ধ্যে 7:30টায় দিল্লির উদ্দেশ্যে আকাশে উড়েছিল RAPL কোম্পানির এই অ্যাম্বুলেন্সটি এবং রাত 8:30 নাগাদ দিল্লিতে পৌঁছানোর কথা ছিল। এবার তোমাকে জানিয়ে রাখি এক্ষেত্রে যে এই বিমানে একজন সঞ্জয় কুমার নামে একজন ব্যক্তি, তিনি অসুস্থ, তাকে নিয়ে তার পরিবারের লোকজন আসছিলেন। 2 জন অ্যাটেন্ডেন্ট ছিলেন, অর্চনা দেবী এবং ধুরু কুমার, এবং একজন চিকিৎসক ছিলেন বিকাশ কুমার গুপ্তা, এবং একজন প্যারামেডিক্যাল স্টাফ সচিন কুমার মিশ্রা ছিলেন। এবং এই বিমানে 2 জন ক্যাপ্টেন ছিলেন, ক্যাপ্টেন বিবেক বিকাশ ভগত এবং ক্যাপ্টেন সবরজদ্দীপ সিং। এই তাদেরও কিন্তু এখনো পর্যন্ত শারীরিক অবস্থা কেমন রয়েছে, তারা সুস্থ রয়েছেন কিনা তা নিয়ে সংশয় রয়েছে এবং এই মুহূর্তে উদ্ধার কার্যেই জোর দেওয়া হচ্ছে, এমনটাই আমরা খবর পাচ্ছি। ধন্যবাদ রাজীব। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।